দি ওয়ান অ্যান্ড অনলি মোস্ট অ্যাওয়েটেড পাওলো কোয়েলো রচিত দি অ্যালকেমিস্ট। স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা আমাদের সকলের মধ্যেই রয়েছে এবং আমরা সবাই তার জন্য অনেক চেষ্টা করি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি স্বপ্নে ভরা বইয়ের গল্প, দি অ্যালকেমিস্ট। এই বইটি অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। প্রায়শই আমাদের সবার মনে হয় আমাদের জীবনে কোনো লক্ষ্য নেই। কখনো কখনো আমাদের একটি লক্ষ্য থাকে, তবে তা অর্জন করার সাহস থাকে না। আসলে এই জটিলতাগুলি কি যা আমাদের স্বপ্ন অর্জনে বাধা দেয়? এরকম অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইয়ের মাধ্যমে। এই বইটি অনুপ্রেরণা এবং জীবিত জীবন সম্পর্কে একটি নতুন দৃষ্টিকোণ উভয়ই প্রদান করে। জীবনে আসা প্রতিকূলতাগুলোকে কিভাবে কাটিয়ে উঠতে পারেন, এই বইয়ের সারসংক্ষেপ শুনলেই সব বুঝতে পারবেন। এই বইটি আমাদের সবার মধ্যে নতুন আশা জাগিয়ে তুলবে এবং অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। চলুন শুরু করা যাক। সান্টিয়াগো নামে এক তরুণ মেষপালক স্পেনের আন্দালুসিয়া শহরে বসবাস করতেন। পৃথিবী দেখতে তার খুব শখ ছিল এবং একবার তার বাবা বলেছিলেন, পৃথিবী দেখতে হলে রাখাল হওয়ার চেয়ে ভালো কাজ আর হতে পারে না। তাই সান্টিয়াগো একজন রাখাল হয়ে গেল এবং তার ভেড়া নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে লাগলো। সান্টিয়াগো এর থেকে দুটি সুবিধা পায়। প্রথমত, তার ভ্রমণের শখ পূরণ হয় এবং দ্বিতীয়ত, সে তার ভেড়ার পশম বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে থাকে। এবারও সান্টিয়াগো যাত্রায় রওনা হয়েছিল। সে খুব খুশি ছিল, কারণ এবারও সান্টিয়াগো একই জায়গায় পশম বিক্রি করতে যাচ্ছে যেখানে সে কিছুদিন আগেই একজন ব্যবসায়ীর মেয়ের কাছে পশম বিক্রি করেছিল। ব্যবসায়ীর মেয়ের সঙ্গে আবারও দেখা করতে পেরে সে খুব খুশি। পথে অনেক দেরি হয়ে যাওয়ায় সান্টিয়াগো একটি চার্চে তার ভেড়া ছেড়ে দেয় এবং একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। সে স্বপ্ন দেখে যে কেউ তাকে পিরামিডের কাছে নিয়ে যাচ্ছে এবং বলছে যে এখানে তোমার জন্য অনেক ধন রাখা আছে। কিন্তু প্রতিবারের মতোই সে স্বপ্নে গুপ্তধনের সঠিক বিবরণ এবং পৌঁছানোর রাস্তা জানার আগে তার ঘুম ভেঙে যেত। এই স্বপ্ন দেখে সান্টিয়াগো সবসময় খুব অস্থির থাকত, কারণ সে জানত যে এই স্বপ্ন কখনো পূরণ হবে না। সে গির্জার মধ্যে একজন মহিলাকে দেখেন। ওই মহিলা নাকি স্বপ্নের অর্থ সম্পর্কে সবকিছু জানতেন। মহিলাটি সান্টিয়াগোকে গির্জার ভেতরে বিশ্রাম করার জন্য বলে। সান্টিয়াগো তার হাত ভাঁজ করে এবং তার চোখ বন্ধ করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে। একই সময়ে মহিলাটি সেখানে এসে সান্টিয়াগোর হাতের দিকে তাকাতে শুরু করে। প্রথমে সান্টিয়াগো ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে থাকার পর মহিলাটি বলে, তুমি তোমার স্বপ্ন সম্পর্কে জানতে চাও, তাই তো? সান্টিয়াগো খুব অবাক হয়ে গেল। সান্টিয়াগো মহিলাকে বলে যে সব সময় তার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন মহিলাটি বলে যে আমি তোমাকে সেই গুপ্তধনের কথা বলতে পারি, কিন্তু বিনিময়ে তোমাকে সেই গুপ্তধনের দশমাংশ আমাকে দিতে হবে। সান্টিয়াগো উত্তেজিত হয় এবং তার সাথে একমত হয় এবং বলে, আমাকে কোথায় যেতে হবে? তারপর মহিলাটি বলে যে তাকে ইজিপ্টের পিরামিডে যেতে হবে। সেখানে এত ধন সে পাবে যে সে অনেক ধনী হয়ে ফিরবে। সান্টিয়াগোর কাছে এই সব কথা মিথ্যে মনে হয় এবং সে মনে করে যে সে এখানে এসে তার সময়টা নষ্ট করছে এবং কোথাও এমন গুপ্তধন নেই। কিন্তু কিছুক্ষণ পর সান্টিয়াগো মহিলাকে জিজ্ঞেস করলেন কিভাবে সে ইজিপ্টের পিরামিডসে যেতে পারে। তারপর মহিলা বললেন যে তিনি জানেন না কিভাবে সেখানে যেতে হয়। তিনি আরো বললেন যে আমি শুধু স্বপ্নের কথা বলি। এরপর সান্টিয়াগো বললেন সে যদি কখনো ইজিপ্টে না পৌঁছায়, তখন মহিলাটি বলে যে তাহলে তোমাকে আমার দশম অংশ দিতে হবে না, এবং তিনি সেখান থেকে চলে গেলেন। সান্টিয়াগো মনে মনে খুব দুঃখ পায় এবং হাঁটতে হাঁটতে একটি বাজারে পৌঁছায় এবং সেখান থেকে একটি বই কিনে পড়তে শুরু করে। সান্টিয়াগো যখন তার বই পড়ছে তখন একজন বৃদ্ধ লোক সান্টিয়াগোর কাছে আসে, কিন্তু সান্টিয়াগো এটা পছন্দ করে না এবং বিরক্তই হয়ে যায়। বৃদ্ধ লোকটি সান্টিয়াগোকে জিজ্ঞেস করলে সে কোন বই পড়ছে। সান্টিয়াগো উঠে অন্য বেঞ্চে চলে যায়, কিন্তু তারপরে তার মনে পড়ে যে তার বাবা তাকে শিখিয়েছিলেন কখনো কাউকে অসম্মান করা উচিত নয়। তাই সে ফিরে এসে বৃদ্ধকে বললেন সে কোন বই পড়ছে। হঠাৎ বৃদ্ধ লোকটি বলে যে সান্টিয়াগো যে বইটি পড়ছে তা ইতিমধ্যে তার পড়া হয়ে গেছে। সান্টিয়াগো জিজ্ঞেস করে তাহলে বলো কি লেখা আছে এই বইয়ে। তখন বৃদ্ধ লোকটি বলে
যে এই বইটি আমাদের বলে যে একজন ব্যক্তি কিভাবে নিজের ভাগ্য বেছে নেয়, একজন ব্যক্তি কিভাবে তার নিজের ভাগ্যের নির্মাতা এবং ভঙ্গকারী। আর এই বইয়ের শেষ বলে পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কি। সান্টিয়াগো জিজ্ঞেস করে, বলুন তো এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কি? তারপর বৃদ্ধ লোকটি বলে, এই পৃথিবীতে বসবাস করার সময় এক সময়ে আমরা আমাদের চারপাশে যা ঘটছে তার উপর আমাদের নিয়ন্ত্রণ ছেড়ে দিই এবং আমাদের ভাগ্য যেদিকে নিয়ে যায় সেখানে হাঁটা শুরু করি। আর ভাগ্যের উপর ভরসা করা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে। ধীরে ধীরে সান্টিয়াগো সেই ব্যক্তি যা বলে তা পছন্দ করতে শুরু করে এবং একইভাবে সান্টিয়াগো সেই ব্যক্তির সাথে আরও কথা বলতে থাকে। কিছুক্ষণ পর লোকটি সান্টিয়াগোকে বলে যে সে তাকে গুপ্তধনের দিকে নিয়ে যেতে পারে। তখন সান্টিয়াগো মনে করে মহিলা নিশ্চয়ই এই লোকটিকে গুপ্তধনের কথা বলেছে, নইলে সে কিভাবে গুপ্তধনের কথা জানলো। সান্টিয়াগো লোকটিকে তার নাম জিজ্ঞেস করল। বৃদ্ধ লোকটি বলে যে আমার নাম মেলচিজেদেক এবং আমি সালেমের রাজা। আমিও ঘুরতে খুব পছন্দ করি। তুমি যদি তোমার ভেড়ার দশমাংশ আমাকে দাও আমি তোমাকে গুপ্তধনের কথা বলতে পারি। রাজা সান্টিয়াগোকে ভাগ্য সম্পর্কে বলতে থাকে, কিন্তু সান্টিয়াগো বোঝে না একজন মানুষের ভাগ্য কি। তখন রাজা বলেন, যখন আমরা ছোট তখন আমরা সবাই জানি আমাদের ইচ্ছা কি, আমাদের ভাগ্য কি। আমরা এটি পূরণ করতে এবং আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করতে ভয় পাই না। তবে সময়ের সাথে সাথে কিছু নেতিবাচক শক্তি আমাদের বলতে শুরু করে যে আমাদের স্বপ্ন পূরণ করা অসম্ভব। তাই প্রথমে তোমার ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যেই হন না কেন, আপনি যখন আপনার মন থেকে কিছু চান তখন সেটা আপনার লক্ষ্য হয়ে যায়। ধন খোঁজা হোক বা সেই ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করা হোক বা পৃথিবী ভ্রমণ হোক, তুমি যদি কোনো কিছুকে মনে প্রাণে ভালোবাসো তাহলে পুরো মহাবিশ্ব তোমার সাথে তা মেলাতে জড়িত থাকে। কিন্তু সান্টিয়াগো চিন্তিত যে কিভাবে সে তার ভেড়াকে পেছনে ফেলে যেতে পারে। তারপর সান্টিয়াগো রাজাকে বলে যে সে তাকে ভেড়ার পরিবর্তে ধনভাণ্ডারের 1/10 দেবে। তখন রাজা বলেন, তুমি যদি এমন জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দাও যা তুমি এখনো পাওনি, তবে তুমি সেই জিনিসটি পাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলবে। ছেলেটি মনে করে, আমার বাবা মা যদি আমাকে ছাড়া বাঁচতে শিখে তবে এই ভেড়াও আমাদেরকে ছাড়া বাঁচতে শিখবে। এই চিন্তা করে সে তার ভেড়ার 1/10 রাজাকে দিয়ে দেয় এবং অবশিষ্ট ভেড়া বিক্রি করে কিছু টাকা সংগ্রহ করে। সান্টিয়াগো রাজাকে জিজ্ঞেস করে, এখন বলুন আমি সেই ধন কোথায় পাবো? রাজা বললেন যে তুমি গুপ্তধনটি ইজিপ্টের পিরামিডের কাছে পাবে। সান্টিয়াগো মনে রেখেছে যে একই জিনিস তাকে সেই মহিলা বলেছিলেন যিনি তার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, এবং দুইজন লোক একই কথা বলছে। এখন সে পুরোপুরি নিশ্চিত যে সে অবশ্যই গুপ্তধন পাবে। এরপরে সান্টিয়াগো টাকা দিয়ে আফ্রিকার টিকিট কেনে এবং জাহাজে চড়ার জন্য প্রস্তুত হয়। এমন সময় রাজা সান্টিয়াগোকে বলেন যে ঈশ্বর প্রত্যেকের জন্য একটি পথ তৈরি করেছেন, আমাদের কেবল তার দ্বারা পূর্ণ বিশ্বাসের সাথে পথ অনুসরণ করতে হবে এবং তোমার সাথে যাই ঘটুক না কেন তোমাকে তার বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। একই সময়ে একটি প্রজাপতি তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় এবং সান্টিয়াগো ভাবে যে প্রজাপতির উড়ে যাওয়া খুব ভালো একটি শুভ লক্ষণ। রাজা তার মনের কথা বুঝতে পেরে বললেন, হ্যাঁ তুমি একেবারে ঠিক ভাবছ, তোমার সাথে সবকিছু ভালো হবে। যাওয়ার সময় রাজা ছেলেটিকে 2টি পাথর দেন, একটি কালো এবং একটি সাদা, এবং বলেন যে কালো পাথরের অর্থ হ্যাঁ এবং সাদা পাথরের অর্থ না। যখনই তুমি কিছু বুঝতে অক্ষম হবে তখন এই পাথরগুলি তোমাকে প্রকৃতির সংকেতগুলো বুঝতে সাহায্য করবে। তবে যদি সম্ভব হয় তবে এই পাথরগুলির মাধ্যমে নয়, বরং নিজেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। সান্টিয়াগো সেই পাথরগুলো তার পকেটে রেখে দেয়। তারপর রাজা সান্টিয়াগোকে বলেন, একটা কথা সব সময় মনে রাখতে, কখনো তোমার স্বপ্ন ছেড়ে দিও না এবং ফলাফল না পাওয়া পর্যন্ত তোমার স্বপ্নের পথ অনুসরণ করে যেও। এবং তারপর রাজা তার ভেড়া নিয়ে চলে গেলেন। সান্টিয়াগো ভাবতে শুরু করে যে আফ্রিকা কেমন হবে। কিছুক্ষণ চিন্তা করে সান্টিয়াগো আফ্রিকার একটি শহর টাঙ্গিয়ারে পৌঁছয় এবং রাজার বলা ভালো ঘটনাগুলি নিয়ে ভাবতে শুরু করে। তারপর হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। একজন লোক সান্টিয়াগোকে জিজ্ঞেস করে, তুমি কে? সান্টিয়াগো তাকে নিজের সম্পর্কে এবং তার ভ্রমণের কারণ সম্পর্কে সবকিছু বলে। ওই ব্যক্তি বলে, তুমি চাইলে আমি তোমার পথপ্রদর্শক হতে পারি। সান্টিয়াগো এটিকে রাজার দ্বারা বলা ভালো ঘটনাগুলোর মধ্যে একটি বলে মনে করেন এবং মনে করেন
যে মহাবিশ্বের আত্মা তাকে সাহায্য করার জন্য তার কাছে কাউকে পাঠিয়েছেন। সান্টিয়াগো জিজ্ঞেস করে, তোমার কাছে কি গুপ্তধনের কাছে পৌঁছানোর কোনো উপায় আছে? লোকটি বলে যে এর জন্য আমাদের পুরো মরুভূমি অতিক্রম করতে হবে এবং তার জন্য আমাদের অর্থের প্রয়োজন হবে। তারপর সান্টিয়াগো সেই ব্যক্তিকে তার টাকা দেখায়, আর সেইখানেই তা লুট করে নিয়ে যায় চোরেরা, কারণ বাস্তবে সেই মানুষটি চোর ছিল। সান্টিয়াগো কাঁদতে শুরু করে এবং ভাবতে থাকে সে তার ভেড়াদের সঙ্গে ভালোই ছিল এবং এই সব গুপ্তধন মিথ্যা জিনিস। কিন্তু তারপর তার মনে পড়ে রাজা বলেছিলেন যে যখন তুমি সত্যিই কিছু অর্জন করতে চাও, সমগ্র মহাবিশ্ব তোমাকে এটি অর্জনে সহায়তা করার জন্য সাহায্য করে। তবে কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সাহস আরো বৃদ্ধি করা উচিত। এরপরে সান্টিয়াগো রাজা তাকে যে পাথর দিয়েছিলেন তার কথা মনে করে। সে ভাবে পাথর ব্যবহার করে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে তা সে জানতে পারবে। কিন্তু কিছুক্ষণ পরে সে পাথরগুলোকে পেছনে রাখে এবং মনে করে যে রাজা বলেছিলেন যে যদি সম্ভব হয় তবে তাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে এবং সে এখন থেকে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। এই ভেবে সে এগিয়ে যায়। এবার সে আগের চেয়ে অনেক বেশি বিশ্বাসে ভরপুর ছিল। সে হাঁটতে হাঁটতে একটা বাজারে পৌঁছায়। সে একজন ক্রিস্টাল ব্যবসায়ীর দোকানের সামনে এসে দাঁড়ায়। সান্টিয়াগো দোকানের মালিককে বলে যে সে তার স্ফটিক পরিষ্কার করে দেবে যাতে তার আরো বেশি বিক্রয় হয় এবং তার বিনিময়ে বণিক যেন তাকে কিছু খেতে দেয়। কিন্তু যখন বণিক কোনো উত্তর দেয় না, তখন সান্টিয়াগো নিজেই ব্যবসায়ীকে কিছু না বলে তার দোকানের ক্রিস্টাল পরিষ্কার করতে শুরু করে। কিছুক্ষণ পরে ব্যবসায়ী সান্টিয়াগোকে খেতে দেয় এবং সান্টিয়াগোকে বলে যে আমি দেখতে পাচ্ছি যে তোমার কাজ দরকার, তুমি কি আমার দোকানে কাজ করবে? সান্টিয়াগো বলে হ্যাঁ, কিন্তু আমি আজ রাত পর্যন্ত কাজ করব। আমি আপনার দোকানের সমস্ত ক্রিস্টাল পরিষ্কার করব, বিনিময়ে আপনি আমাকে ইজিপ্টে যাওয়ার জন্য টাকা দেবেন। ব্যবসায়ী এটা দেখে হেসে বলেন যে তুমি যদি সারা বছর তার দোকানে কাজ করো তবুও তুমি ইজিপ্টে পৌঁছানোর মতো অর্থ উপার্জন করতে পারবে না। তারপর সান্টিয়াগো মনে করে যে দোকানে কাজ করে সে তার গ্রামে ফিরে গিয়ে তার ভেড়া কেনার জন্য যথেষ্ট অর্থ উপার্জন করতে সক্ষম হবে এবং এইভাবে সে বণিকের দোকানে কাজ শুরু করে। ব্যবসায়ীর দোকানটি একটি উঁচু পাহাড়ের ওপর অবস্থিত ছিল, যার কারণে লোকেরা তার দোকানে আসতে খুব ক্লান্ত হয়ে পড়ত এবং পাহাড়ে খুব বেশি খাবার ও পানীয় পাওয়া যেত না। তারপর সান্টিয়াগো সেই ক্রিস্টাল ব্যবসায়ীকে এই ধারণা দেয় যে আমরা কেন ক্রিস্টালসের চা বিক্রি করতে শুরু করছি না, এর মাধ্যমে আমরা আরো অর্থ উপার্জন করব এবং আমাদের ক্রিস্টালও আরো বেশি বিক্রি হবে। ব্যবসায়ী এই ধারণা পছন্দ করেন এবং এটি শুরু করেন। এই কারণে অনেক লোক সেই চা পান করতে আসতে শুরু করে এবং সেই ব্যবসায়ের বিক্রি অনেক বেড়ে যায় এবং 1 বছরের মধ্যে তারা দুজনেই অনেক ধনী হয়ে যায়। সে ফিরে যেতে এবং তার ভেড়া কেনার জন্য যথেষ্ট অর্থ সংগ্রহ করে এবং তার গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সান্টিয়াগোর সেই রাজার একটা কথা মনে পড়ে, একজনের কখনোই তার স্বপ্নগুলি অপূর্ণ রাখা উচিত নয়, এবং সে আবারও তার ভাগ্য চেষ্টা করে এবং ইজিপ্টে যাওয়ার কাফেলায় যোগ দেয়। সেই কাফেলায় সান্টিয়াগো একজন ইংরেজের সাথে দেখা করেন, যিনি একজন বিখ্যাত অ্যালকেমিস্টকে খুঁজতে যাচ্ছিলেন, যার সম্পর্কে সে শুনেছে তিনি যে কোনো ধাতুকে গলিয়ে সোনাতে পরিণত করতেন। যখন তারা মরুভূমিতে ভ্রমণ করছে, ইংরেজ সান্টিয়াগোকে অনেক গোপন কথা বলেছে। কিছুক্ষণ হাঁটার সময় সেই ইংরেজ সান্টিয়াগোর সেই 2টি পাথরের দিকে তাকায়। সান্টিয়াগো এটি পছন্দ করে না এবং সে তার পাথরটি ফিরিয়ে নেয়। ইংরেজ সান্টিয়াগোকে জিজ্ঞেস করল সে এই পাথরগুলো কোথা থেকে পেয়েছে। সান্টিয়াগো বলে যেগুলো জাদু পাথর। তখন ইংরেজ বলে, তোমাকে কে বলেছে এই পাথরগুলো জাদুকর? এরকম পাথর পৃথিবীতে কোটি কোটি আছে। তারপর সান্টিয়াগো বলে যে তাকে রাজা এই পাথর দুটো দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে তুমি যখনই কোনো ঘটনা সম্পর্কে জানতে চাও তুমি এইগুলো ব্যবহার করে তোমার উত্তরগুলো জানতে পারবে। এইভাবে কথা বলতে বলতে কাফেলাটি আল ফায়ুম নামক একটা আলকেমিস্টের গ্রামে পৌঁছায়। কিন্তু তারপর উপজাতিদের মধ্যে একটি যুদ্ধ শুরু হয় এবং সান্টিয়াগো ইজিপ্টের দিকে আর এগোতে পারে না। ইংরেজদের সাথে সে সেই অ্যালকেমিস্টের বাড়ি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একই গ্রামের একটি কূপের কাছে পৌঁছে যায়, যেখানে সান্টিয়াগো ফাতিমা নামে একটি সুন্দরী মেয়ের সাথে দেখা করে, যার সাথে সে অবিলম্বেই প্রেমে পড়ে যায়। ফাতিমা তাদের দুজনকেই সেই অ্যালকেমিস্টের ঠিকানা বলে, কিন্তু ফাতিমার সাথে দেখা করার পরে সান্টিয়াগো ইজিপ্টে যেতে চায় না এবং ফাতিমার সাথে দেখা করতে প্রতিদিন সেই কূপে যায়। অন্যদিকে ইংরেজ অ্যালকেমিস্টকে খুঁজে পায়। অ্যালকেমিস্ট ইংরেজকে জিজ্ঞাসা করে যে আপনি 10 বছর ধরে আমাকে খুঁজছেন,
আপনি কি এই 10 বছরে নিজের কোনো সোনা তৈরি করার চেষ্টা করেছেন? ইংরেজ বলে, না। তখন অ্যালকেমিস্ট বলেন, যান এবং চেষ্টা করুন, কারণ যে কোনো কিছু উদ্ভাবনের সবচেয়ে সহজ উপায় হলো চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি নিজের সোনা তৈরি করতে পারবেন, আমার কাছে আসার দরকার নেই। একদিন সান্টিয়াগো দুটি ঈগলকে যুদ্ধ করতে দেখে এবং এটার ইঙ্গিত ছিল যে সেই সৈন্যরা গ্রামে আক্রমণ করতে চলেছে। সান্টিয়াগো গ্রামের প্রধানকে এটি বলে যায়। সেই সেনাপতি সান্টিয়াগোর কথা শুনে সৈন্য প্রস্তুত করে, কিন্তু সান্টিয়াগোকে বলে যে তোমার দৃষ্টি যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমি তোমার ঘাড় কেটে দেব। পরের দিন সেনাবাহিনী আসলে সেই গ্রামে আক্রমণ করে, কিন্তু সর্দার আগে থেকেই প্রস্তুত থাকায় সে যুদ্ধে গ্রামবাসীরা জয়লাভ করে। এতে খুশি হয়ে সর্দার সান্টিয়াগোকে 50টি সোনার টুকরো দেয় এবং তাকে গ্রামের পরামর্শদাতা করে। সান্টিয়াগো ফাতিমার সাথে মরুদ্যান অর্থাৎ আল ফায়ুম মরুদ্যানে বসবাসকে বিবেচনা করে, কারণ এখন ফাতিমা তার জন্য সবচেয়ে বড় ধন। পরের দিন সান্টিয়াগো যখন ফাতিমাকে একই কথা বলে, ফাতিমা তখন তাকে স্বপ্ন পূরণ করতে যেতে বলে। সে সেখানে থাকবে এবং সান্টিয়াগোর জন্য অপেক্ষা করবে সেটাও জানায়। এরপরে অ্যালকেমিস্ট সান্টিয়াগোকে বলে যে সে সান্টিয়াগোকে গুপ্তধনের দিকে নিয়ে যাবে এবং তার গুপ্তধনের সন্ধানের যাত্রা শুরু করে। পিরামিডের কাছাকাছি জায়গায় যাওয়ার সময় সান্টিয়াগো এবং অ্যালকেমিস্ট একটি যুদ্ধরত উপজাতির দ্বারা বন্দী হয় এবং উভয়কেই গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়। এতে অ্যালকেমিস্ট তাদের বলে যে তারা কিছুই জানে না, তারা শুধু শিকার করতে বের হয়েছে। অ্যালকেমিস্ট উপজাতিদের বলে যে সান্টিয়াগো একজন শক্তিশালী জাদুকর যে নিজেকে বাতাসে রূপান্তরিত করতে পারে। আদিবাসীরা মুগ্ধ হয় এবং বলে যে যদি সান্টিয়াগো নিজেকে বাতাসে রূপান্তরিত করতে পারে তাহলে তারা দুজনকেই ছেড়ে দেবে। কিন্তু সমস্যা হলো সান্টিয়াগো জাদু করতে জানে না। সে অ্যালকেমিস্টকে বলে, তুমি আমাকে ফাঁদে ফেলেছ, এখন আমাদের দুজনকেই মেরে ফেলা হবে। এই বিষয়ে অ্যালকেমিস্ট বলেন যে তুমি যদি নিজের ভেতর থেকে মৃত্যু এবং পরাজয়ের ভয় দূর করে মরুভূমিতে তোমার মনোযোগ কেন্দ্রীভূত করো, তবে তুমি সহজেই পাতলা বাতাসে অদৃশ্য হয়ে যেতে পারবে। সে ধ্যান শুরু করে। প্রথমে সে মরুভূমিকে জিজ্ঞাসা করে, তারপর সে বাতাসকে জিজ্ঞাসা করে, তারপর সে সূর্যকে জিজ্ঞাসা করে এবং অবশেষে সে আত্মিক জগৎকে জিজ্ঞাসা করে যে সে সত্যিই নিজেকে অদৃশ্য করতে পারে কিনা। ঠিক সেই মুহূর্তে সান্টিয়াগোকে বাতাসের দ্বারা চাবুক মারা হয় এবং সে অদৃশ্য হয়ে যায় এবং শিবিরের অন্য দিকে ফিরে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। দুজনেই কিছুদিন ভ্রমণ করে এক সন্ন্যাসীর কাছে পৌঁছান। অ্যালকেমিস্ট সন্ন্যাসীর বাড়িতে তামাকে সোনায় রূপান্তরিত করে এবং এটিকে 4 টুকরো করে দেয়। তিনি একটি টুকরো নিজের কাছে রাখেন, একটি টুকরো সান্টিয়াগোকে দেন এবং বাকি 2টি সন্ন্যাসীকে দেন এবং বলেন যে এই 2টি টুকরোটির মধ্যে একটি সন্ন্যাসীর জন্য এবং একটি অংশ সান্টিয়াগোর জন্য। এরপর অ্যালকেমিস্ট ফিরে যায়। সান্টিয়াগো একটু এগিয়ে গিয়ে পিরামিডসে পৌঁছায় এবং গুপ্তধনের জন্য খনন শুরু করে। তারপর কিছু লোক সেখানে এসে তার কাছ থেকে সোনার টুকরো ছিনিয়ে নেয় এবং তারা মনে করে যে সান্টিয়াগো নিশ্চিতভাবেই এই খনন থেকে এই সোনা পেয়েছে। তাদের নেতা সান্টিয়াগোকে বলে, তোমার সমস্ত সোনা আমাদের দাও। তারপর সান্টিয়াগো তাদের স্বপ্নের কথা জানায়। ডাকাতদের একজন তাকে দেখে হাসে এবং বলে সেও এই একই ধরনের স্বপ্ন দেখেছিল যে স্পেনের একটি চার্চে একটি গাছ রয়েছে যেখানে রাখালরা তাদের ভেড়ার সাথে ঘুমায়, যার নিচে অনেক ধন আছে। কিন্তু আমি এতটা বোকা নই যে আমি এই স্বপ্নের জন্য পাগলের মতো দৌড়াবো। এবং তারা মনে করে সান্টিয়াগো পাগল এবং তাকে ছেড়ে দেয়। তারা চলে যাওয়ার পর সান্টিয়াগো খুব খুশি হয় এবং হাসতে শুরু করে। সে বুঝতে পারে যে তার ধন সেই চার্চেই ছিল যেখানে সে সেই স্বপ্ন দেখেছিল। এরপরে সে তার গ্রামে ফিরে আসে এবং চার্চে যায় যেখানে সাইক্যামোর গাছটি লাগানো হয়েছিল, যার নিচে সে ঘুমতো, কারণ সাইক্যামোর গাছ হলো ইজিপ্টের সিম্বল। তাই সে স্বপ্নে ইজিপ্ট দেখেছিল। তারপর সে সেখান থেকে বিপুল পরিমাণের ধন ভাণ্ডার পায়। তারপর সে মরুভূমিতে ফাতিমার কাছে ফিরে যায় এবং ফাতিমাকে বিয়ে করে এবং তারা দুজনেই সুখে থাকতে শুরু করে। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নাম্বার 1, যখন আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে কিছু অর্জন করতে চান, আপনি সেই অনন্য বিশ্বাসের শক্তির সবচেয়ে কাছাকাছি থাকেন এবং সেই শক্তিটি সর্বদা ইতিবাচক হয়। যেমন অনেক প্রত্যাখ্যান পাওয়ার সত্ত্বেও সান্টিয়াগো ধন পাওয়ার ইচ্ছা ছেড়ে দেননি। নাম্বার 2, কাকতালীয় বলে কিছু নেই।
কল্পনা করুন যদি সান্টিয়াগো ভাবতেন যে গুপ্তধন খোঁজার কোনো দরকার নেই, এটি নিজে থেকেই তার কাছে আসবে এবং সম্ভবত সে কখনোই এত ধনী হতে পারত না। অতএব কাকতালীয় বলে কিছু নেই, সবকিছুর জন্য কঠোর চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা জীবনকে বিনোদনমূলক করে তোলে। নাম্বার 4, মানুষ তাদের জীবনের যে কোনো সময় তাদের স্বপ্ন অর্জন করতে সক্ষম। তার কোনো বয়স নেই। যখন সান্টিয়াগো ছোট বাচ্চা হওয়ার সত্ত্বেও এটি করতে পারে, তখন যে কেউ এটি করতে পারে, যে কোনো সময়, যে কোনো বয়সে এবং যে কোনো পরিস্থিতিতে। নাম্বার 5, আমি অতীতে বা ভবিষ্যতে বাস করি না, আমি শুধুমাত্র বর্তমানের প্রতি আগ্রহী। আপনি যদি সর্বদা আপনার বর্তমানের দিকে মনোনিবেশ করতে পারেন, তবে আপনি সর্বদা খুশি থাকবেন। জীবন আপনার জন্য একটি উদযাপনের মতো হবে, একটি দুর্দান্ত উদযাপন। নাম্বার 6, একমাত্র জিনিস যা স্বপ্নকে অর্জন করা অসম্ভব করে তোলে সেটি হলো ব্যর্থতার ভয়। নাম্বার 7, যখন আমরা নিজেদেরকে ভালোবাসি, আমরা সব সময় আগের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি, এবং যখন আমরা আরো ভালো হওয়ার চেষ্টা করি, তখন আমাদের চারপাশের জিনিসগুলিও আরো ভালো হয়। আমরা নিজেদেরকে উন্নত করার সাথে সাথে জিনিসগুলির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও উন্নত করি, যেমনটি সান্টিয়াগোর সাথে হয়েছিল। নাম্বার 8, আপনার হৃদয়কে বুঝতে দিন যে ব্যথার ভয় ব্যথার চেয়েও বেশি ভয়ঙ্কর, এবং কোন হৃদয় তার স্বপ্নের অনুসরণে কখনো কষ্ট পায়নি। এবং আপনি যদি সমস্যার সম্মুখীন হন, তবে বুঝুন এই মুহূর্তে আপনি সঠিক পথে পূর্ণ আবেগ নিয়ে আপনার স্বপ্নের দিকে এগোচ্ছেন। নাম্বার 9, শিখবার একটাই উপায় আছে, আর তা হলো কর্মের মাধ্যমে, যেমন সান্টিয়াগো তার ভ্রমণ থেকে শিখেছে। নাম্বার 10, সাধারণ জিনিসগুলিও সবচেয়ে অসাধারণ, তবে কেবল বুদ্ধিমান লোকেরাই সেগুলো দেখতে পারে। অথবা বলা যায় যে ব্যক্তি সাধারণ জিনিস দিয়েও কিছু আশ্চর্যজনক কীর্তি করতে পারে, সে একজন বুদ্ধিমান ব্যক্তি হতে পারে। নাম্বার 11, অন্যদের কিভাবে বাঁচতে হবে সে সম্পর্কে প্রত্যেক ব্যক্তির খুব স্পষ্ট ধারণা রয়েছে, তবে কিভাবে নিজের জীবনযাপন করা উচিত তা নয়। প্রত্যেক ব্যক্তি যদি শুধুমাত্র তার জীবনের প্রতি মনোযোগ দিতে শুরু করে, তাহলে কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকেই তাদের জীবনকে সুন্দর করে তুলতে সক্ষম হবে। নাম্বার 12, এই বর্তমানের মধ্যেই রহস্য লুকিয়ে আছে। আপনি যদি বর্তমানের দিকে মনোযোগ দেন, তবে আপনি নিজেকে উন্নত করতে পারেন, এবং আপনি যদি বর্তমানকে উন্নত করেন, তবে মুহূর্তটিও আরো ভালো হবে। আপনার বর্তমানকে উন্নত করুন, ভবিষ্যৎ স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে উঠবে। আজ পর্যন্ত অ্যালকেমিস্টের সুন্দর সামারিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কন্টিনিউ শুনতে থাকুন